বাবা বাবা হেরো 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 হেরো, এ মুরগি 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 হেরে গেছে হেরে গেছে হেরে গেছে, মুরগি 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 হেরে গেছে, মুরগি মুরগি। আগে যখন বাচ্চারা খেলতো, ঠিক আছে, তখন এইরকম ভাবে একদল আর এক দলকে বলতো, এ বাবা হেরো মুরগি হেরে গেছে হেরে গেছে হেরে গেছে। তাই আজকে আমার সেটা করতে হলো। কেন? আরে হয়েছে মায়ের যে সবচেয়ে বড় পোষ্য, সে আজকে লাইভ করতে বসেছে। ওরে বাবা রে বাবা, লাইভ করে কি বোঝাচ্ছে, বাপরে বাপ। বলছে ওয়াক ওভারের কথা, বলছে বাচ্চার বাবার সেটেলমেন্টের কথা, বলছে বল বল কি সেটেল করে এসেছিলিস, বল বল কি কারণের জন্য, কোন মেডিকেলের জন্য তুই মেডিকেল দিয়ে দিয়ে ওই যে যখন ডেটগুলো পড়তো সেই ডেটগুলোকে ক্যান্সেল করতিস। রে বাবা রে, যে মালকিনের হয়ে তারা এইরকম লাফালাফি করছে, সে মালকিন তো পগার পা পগার পা, পুরো কি আর বলবো, দে হাওয়া চাগিয়ে কাপড়। এ বাবা রে বাবা, ও ভাবছে যে আরে ভাই আমি এখানে থাকলে আমাকে তো সব গু গোবর চুন কালি মাখিয়ে সবগুলোকে মানে সবগুলো আমার মুখের উপরে পড়বে। হ্যাঁ, তার থেকে আমি আগে ভাগেই পালাই। এখানে তো থাকলে কমেন্ট বক্সে যেভাবে জুতাবে, অন্য জায়গায় গেলে অতটা জুতাবে না, মানে এইরকম ভেবে টেবে পালিয়েছিল। এইবার তার হয়ে পোষ্যগুলো নেমে গেছে, পোষ্যগুলো বোঝাতে বসেছে, মা তো কিচ্ছু বলে না। না, মা শুধু বলে না, মা শুধু কাজ করে। হ্যাঁ, মা শুধু তার শরীর দেহ মন দিয়ে সব কিছু জায়গা দিয়ে শুধু মা কাজ করে বেরোয়, মা কোনো কথা বলে না। এত কাজ মা করে যে সেই জন্য মা আর বাচ্চা নিতে পারে না, বাচ্চাটা আর নিতে পারে না। সেই জন্য বাচ্চাটা নেওয়ার ক্ষেত্রে মায়ের যে সবচেয়ে বড় পোষ্য, সে বসে পড়েছে লাইভ করতে। সে আবার কাকে বলছে, মানে অন্যান্যদের বলছে, বাচ্চার বাবার তরফে যারা ভিডিও করে তাদেরকে বলছে কি দোগলা পোষ্য। আমরা কোনোদিন দোগলা মোপনা করিনি, কোনোদিন ভাঙা টিনের হয়ে কোনোদিন একটা ভিডিওও নামাইনি। যাদেরকে দোগলা ট্যাগলাইন দেওয়া হয়েছে না, কোনোদিন বলিনি, কোনোদিন না। যারা বলেছে দোগলা আর যারা এই বাচ্চার বাবাকে দিয়ে বলিয়েছে দোগলা, তারা এই দোগলা শব্দটার মানেই জানে না, দোগলা শব্দটার মানেই জানে না। তার জন্য তাদেরকে দোগলার কথা বলতে হচ্ছে, দোগলার কথা বলতে হচ্ছে। তারা অর্ধশিক্ষিত না হলে অল্প শিক্ষিত, হ্যাঁ, তার জন্য তারা দোগলা শব্দটার অর্থ জানে না, যেটা ট্যাগলাইন হিসাবে আমাদের গায়ে লাগিয়ে দিয়েছে এবং বাচ্চার বাবাকে দিয়ে বলিয়েছে, বাচ্চার বাবাকে দিয়ে বলিয়েছে দোগলা। হ্যাঁ, কাস্টাডি, বাচ্চার কাস্টাডি, কাস্টাডি বানানটা কি জানো? CASTODY, কাস্টাডি। হ্যাঁ, একবার গুগলটা একটু ঘেটে দেখে বসলে মনে হয় ঠিক হতো না? এত মানে বাচ্চার মায়ের হয়ে বলতে বসে বাচ্চার কাস্টাডি বানান এইরকম ভুল করে তারপরে বাচ্চার বাবাকে 8 পাস বলে কটাক্ষ করলে হবে? কাস্টাডি বানান CUSTODY। হ্যাঁ, কন্ট্রোভার্সি করতে বসে যদি ভুলভাল বানান বলো আর ভুলভাল উচ্চারণ যদি করো, তাহলে তো ও মাই গড টাইপের হয়ে যাবে, ও মাই গড। হ্যাঁ, তাহলে তো সবাই উল্টে যাবে। বাচ্চার বাবা 8 পাস, বাচ্চার বাবা তো ভুল বলছেই, সেখানে বাচ্চার বাবাকে রোস্টিং করতে এসে, বাচ্চার বাবাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে এসে কাস্টাডি বানান বলছে, বড় বড় করে আবার চিৎকার করে CASTODY। ও মা, তাই নাকি? কাস্টাডি বানানটা তাই? CAS? ছি 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 ছি, বাক্তু হেরো পাটি, অশিক্ষিত হেরো পাটি, ওই জন্যই এই ধরনের কথা বলতে হচ্ছে। তারপরে আবার কি বলতে হচ্ছে, বাচ্চার বাবার সম্পর্কে এইবার ঝোলা থেকে সব বার করছে। বাচ্চার বাবার কোথায় আরামবাগ, কোথায় বিষ্ণুপুর, কোথায় আসানসোল, এইগুলো নিয়ে বলতে হচ্ছে, এইগুলো নিয়ে বলতে হচ্ছে। তার মানে কি, হেরে গেছে তো। যারা হেরে যায়, দেখবেন একটা জিনিস, যারা হেরে যায় না, তারা হেরে
যাওয়াটা মেনে নিতে পারে না, না তারা হেরে যাওয়াটা মেনে নিতে পারে না, তার সাবস্টিটিউট হিসাবে তারা কি করে, এটা ওটা সেটা নিয়ে নিয়ে মানুষের কাছে খাওয়াতে বসে। এই জন্য এটা হয়নি, অমুক কারণের জন্য অমুক হয়নি, মানে নিজের যে দোষ আছে, মানে নিজের যে কারণে যে সে হেরেছে বা পরাজিত হয়েছে সেটা সে বলে না, আনুষঙ্গিক আরো অন্যান্যগুলো তুলে তুলে এনে সে তাকে মানে কি বলবো ডিফেন্স করার চেষ্টা করে, সে তাকে ডিফেন্স করার চেষ্টা করে। এখানে আজকেও তার অন্যথা হলো না, আজকেও তার অন্যথা হলো না, বলছে ফাঁকা মাঠে গোল, ও বাপ রে বাপ কি ডায়লগ। হ্যাঁ বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। অনেক দিন বাদে আবার আর একটা দিনে আর একটা মানে দ্বিতীয় ভিডিও নিয়ে এসেছি। হ্যাঁ কন্টেন্ট পেয়েছি তার জন্যই নিয়ে এসেছি। ফাঁকা মাঠে গোল, কেন ফাঁকা মাঠে গোল দিতে কে বলেছে ভাঙা টিমকে? ফাঁকা মাঠে গোল মানে হেরে যাবে বলে তার জন্য এইরকম একটা ট্যাগলাইন দিয়ে দিয়ে মানে পোষ্যদের কাছে দিয়ে তারপরে পালিয়ে যেতে হয়েছে, মানে দে হাওয়া চাগিয়ে কাপড়, হ্যাঁ রইল ঝোলা চললো ভোলা, নে তোরা এবার আমার হয়ে বল, আমি তো পালাই আগে এখান থেকে, তাই না? এইরকম ভাবে বলতে হচ্ছে না? হ্যাঁ মানে কোনোটাই কিছু খাওয়াতে পারেনি। 498A এইরকম একটা কেস, মানে বধূ নির্যাতন মামলা। সেখানে বাচ্চার বাবাকে কিছুক্ষণ জন্য ওয়েটিং রুমে রাখা হয়েছিল, সেই একটা কেস। তারপরে বাচ্চাটাকে পাচার করার কেস, এইরকম অনেক অনেক কেস। এখন শুনছি বলা হচ্ছে বাচ্চার মা তো বলেই দিয়েছিল এই কেসগুলোকে তুলে নেবে। কেন কেন কেন? তোলার দরকার নেই তো, নেই তো তোলার দরকার। কে বলেছে? বাচ্চার বাবাকে ওয়াক ওভার দিতে কে বলেছে? কে কে কে? বাচ্চার বাবা তো বলেনি, আর বাচ্চার বাবার যে লিগ্যাল অ্যাডভাইজার সেও তো বলেনি। সে তো খেলাটা হবে বলে সে তো বসে আছে, সে তো বসে আছে। হ্যাঁ তার মানে এই কেসগুলো ধোপে টেকাতে পারবে না গো, ধোপে টেকাতে পারবে না। 3 মাস পরে বাড়ি শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে আসার 3 মাস পরে বাচ্চার বাবার নামে সেখানে 498 এ কেস করতে হয়। তার মানে বুঝতে পারছেন কত বড় অসভ্য আর ধুরন্ধর। যারা সত্যি সত্যি নিগৃহীতা হয় শ্বশুর বাড়ি থেকে, যারা সত্যি সত্যি অত্যাচারিতা হয়, তারা কি এত দেরি করে যে শ্বশুর বাড়ির এগেনস্টে বধূ নির্যাতন মামলা করবো, শ্বশুর বাড়িকে মানে টাইট দেবো যে তারা আমার উপরে কিভাবে অত্যাচার করেছে, তা করতে গিয়ে কি 3 মাস 3 মাস দেরি হয়? সেই 3 মাস 3 মাস 3 মাস 3 মাস লেগে যায় না? তারপরে কি যেই দেখলো যে 498 এর মতো কেস দিয়ে সেখানে কিছু হচ্ছে না, তখন চলো এরা বাচ্চা পাচারকারী, এইরকম একটা কেস না? হ্যাঁ তারপরে সে কি করলো, বাচ্চা নেওয়ার জন্য বাচ্চার কাস্টাডির জন্য এরকম এসডিও কোর্টে এই করলো। তা বাচ্চা দেখার জন্য কোনো মামলা টামলা করেনি যে মা মা মায়ের বাচ্চা দেখার জন্য তো কোনো কেসের কথা শুনলাম না যে হ্যাঁ দেখবে বাচ্চাটাকে, মাঝে মধ্যে নিল না বুঝতে পারলাম, হ্যাঁ বাচ্চা নেবে না, বাচ্চা নেবে না, তা বলছি দেখবেও না। কি টনটনানি নারীর, কি টনটনানি। যার বাচ্চা তার চিন্তা নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই। হ্যাঁ এই হচ্ছে পরিস্থিতি, এই হচ্ছে পরিস্থিতি। মায়ের কোনো চিন্তাই নেই যে তার বাচ্চা আছে, লোকে তাকে মনে করিয়ে দেয় এই বাচ্চার কথা বল, বাচ্চার কথা বল, বাচ্চার কথা বল মুখ দিয়ে। আবার মা এসে বলে, মানে বাচ্চার মা এসে বলে না বাচ্চার কথা তো বলা যাবে না, বাচ্চার কথা বললে এখানে আমার আইনত সমস্যা হতে পারে, আইনত সমস্যা হতে পারে, সেই জন্য আমার পক্ষের উকিল বলে দিয়েছে আমাকে বাচ্চার কথা বলা যাবে না। কি সব মানে বুজরুং আমাদেরকে বোঝাতে আসে, তাই না? হ্যাঁ কি সব ভুল ভাল আমাদেরকে বোঝায়। বাচ্চার কথা নাকি বাচ্চার মা বলতেই পারবে না তার ভিডিওতে। হ্যাঁ তাতে করে নাকি তার সমস্যা আছে, আইনি সমস্যা গো, আইনি সমস্যা। এমন কোনো মা দেখেছো তোমরা
যেখানে বাচ্চার নাম পর্যন্ত উচ্চারণ করে না যে তার সন্তান, বাচ্চাটার জন্মদিন আসলেও বাচ্চাটার জন্মদিনে একটা শুভেচ্ছা বার্তা পর্যন্ত দেয় না। না, বাচ্চাটাকে এবার কেউ গিফট দিতে চাইলে সেখানে মায়ের আবার চিড়বিড়ানি জ্বলন ধরে। তার জন্য তাকে লাইভ করে বলতে হয়, এই বাচ্চাটাকে কিন্তু কেউ কোনো রকমের গিফট দেবে না, কোনো রকমের গিফট দেবে না। বাচ্চাটা যেখানে আছে সেখানে ভালো আছে, তার বাবা বুঝে নেবে। কি মা না, কি মা, কি সুন্দর মা। কত কত মা আমরা দেখতে পাচ্ছি না। বাচ্চাকে লোকে গিফট দিচ্ছে, সেখানে মায়ের জ্বালা ধরে যাচ্ছে, মায়ের জ্বালা। মা সহ্যই করতে পারছে না বাচ্চাকে কেউ গিফট দিচ্ছে। গিফটটা বাচ্চার মাকে দিলে ভালো হতো, বাচ্চাকে কেন দেবে? যেগুলো বাচ্চাকে দিচ্ছে গাড়ি ঘোড়া, ওইগুলো নিয়ে তো বাচ্চার মা খেলবে, বাচ্চার মায়ের খেলার বয়স। ছোট বাচ্চা মেয়ে কুচি কুচি করে কথা বলে, ছোট ছোট করে কথা বলে, সে নিজেই বড় হয়নি, তারই তখন খেলার সময়, ওই জন্য খেলছে, বাইরে গিয়ে খেলছে, বিভিন্ন পুরুষের সাথে খেলে খেলে বেড়াচ্ছে। এখন তো তার খেলার সময়। আপনারাও না বটে পারেন বটে, একটা বাচ্চা মেয়ের পিছনে সারাদিন লেগে থাকেন, হ্যাঁ, সারাদিন তাকে খারাপ খারাপ কথায় জর্জরিত করে। সে ছোট কচি খুকি, সেই কচি খুকি ছোট একটা ভুলকেও আপনারা সব সময় বসে ঢাক ঢোল পিটিয়ে বড় করে দেখানোর চেষ্টা করেন। এই হচ্ছে আপনারা। হ্যাঁ, কিন্তু বাচ্চার মায়ের কিন্তু কোনো দোষ নেই। আর বাচ্চার মা এখনো ছোট, ডুকু ডুকু খায়, ডুকু ডুকু খেয়ে বিভিন্ন পুরুষদের সাথে মত্ত হয়ে বসে চ্যাটিং চুটিং করে, রাতের বেলায় বসে বসে কি যেন লাইভ করে, না লাইভ না সরি, ওটা কি যেন, আরে ভিডিও কলিং এ কথা বলে। সেখানে আজকে যে লাফিয়ে লাফিয়ে লাইভ করেছে সেই দাদাও উপস্থিত থাকে, সেই দাদাও উপস্থিত থাকে অনেক রাত্রে, গভীর রাত্রে। সেটা আবার কে বলে দিয়েছে বলুন তো? ফোকলা। সেই জন্য তো ফোকলার পিছনে আদা জল খেয়ে লেগেছিল, আদা জল খেয়ে লেগেছিল। এই বল, তুই কত টাকা নিয়েছিস বল, তুই কত টাকা ফেরত দিয়েছিস, তুই ওর টাকা নিয়েছিস, অমুক নিয়েছিস, তুই ওর টাকা খাবি বলে তার জন্য ওকে নিয়ে গেছিস। হ্যাঁ, ফোকলা এসে সত্যি কথাগুলো বলে দিয়েছে, তার জন্য ফোকলাকে একদম গলা টিপে ধরতে গেছে, গলা টিপে ধরতে গেছে। হ্যাঁ, মায়ের এইরকম এত কুকীর্তি আছে, মা যে এরকম কুকীর্তি করে বেড়ায়, সেইগুলো ধামা চাপা দেওয়ার জন্য এখন বাবার কুকীর্তি বলতে হবে। এই বল, তুই কি সেটেল করে এসেছিস বল, জানিস খেলা জানিস, ওয়াক ওভারের খেলা জানিস? হ্যাঁ, সেটা হয় জানিস? বল কি করেছিস বল, তুই আসানসোলে গিয়ে কি করেছিস বল, তুই অমুক জায়গায় গিয়ে কি করেছিস বল, তুই একটা মেয়েকে বাড়ির মধ্যে লুকিয়ে রেখে দিয়েছিলিস কতদিনের জন্য? হ্যাঁ, তারপরে আবার বলছে কি, হ্যাঁ বাচ্চাটা যেখানে আছে ঠিক আছে, তৈরি কর, ভবিষ্যতে বাচ্চাটা ভালো থাক, কিন্তু দেখিস আবার বাচ্চাটার মায়ের কথা না মনে পড়ে, ভবিষ্যতে আবার তোকে না এর জন্য ব্লেম দেয় যে তার মা কোথায়। আরে বাচ্চাটা পুরোপুরি বুঝতে পেরেছে যে তার মা একটা টপ টু বাটাম চরিত্রহীনা। বিভিন্ন পুরুষ বদলায়, পোশাক বদলানোর সাথে সাথে সে শুধু পুরুষদেরকে টেস্ট করে করে দেখে যে কোনটা তার পক্ষে বেটার। যে বাচ্চাটার কথা তার মা মুখেও আনতে পারে না, যে বাচ্চাটা দেখেছে, যে বাচ্চাটাকে রেখে তার মা চলে গেছে, যে বাচ্চাটা দেখেছে, মনে হয় সেই বাচ্চাটা ভবিষ্যতে গিয়ে মায়ের কথা বলবে? কখনোই না। বাচ্চাটা কোনো দিন মায়ের কথা বলবে না, কারণ তার মাথায় গেঁথেই গেছে যে মা তাকে নেয়নি, মা তাকে ফেলে দিয়ে চলে গেছে। মায়ের প্রতি না তার মনের মধ্যে অনেক মানে ঘৃণা, তারপরে কথা হচ্ছে মানে ঘৃণা, রাগ, অভিমান। বাচ্চাটা বুঝে গেছে যে মা কি। আর ওই পরিবেশে ওই রকম একটা, কি আর বলবো, ছিমালি মায়ের কাছে বাচ্চা মানুষ হবে? কি মানুষ হবে? কি দেখবে বাচ্চাটা? কি দেখবে? মা বসে বসে পুরুষ বদলাচ্ছে, বাচ্চাটা পাশ দিয়ে বসে বসে দেখবে মা কি সব কেলোর কীর্তি করছে, সে বাচ্চাটা বসে বসে দেখবে? ওটা স্বাস্থ্যকর পরিবেশ হতো বাচ্চাটার কাছে? বরঞ্চ বাচ্চাটা যে বাড়ির বাচ্চা, যে বাড়িতে জন্মগ্রহণ করেছে, সে বাড়িতেই মানুষ হোক বাচ্চাটা, তাতে করে তার ওইখানটাই তার ভবিষ্যৎ।
যা তার বাবা বা তার ঠাকুরদাদা বাড়ি করেছে, অমুক করেছে, তমুক করেছে, সবই বাচ্চাটার নামে, সবই বাচ্চাটার জন্যই। এরপরে বাচ্চাটা বড় হয়ে সেইখানেই থাকবে, সেখানেই সব কিছু হবে। আর বাচ্চাটা বুঝতে পেরে গেছে যে তার মা কি। আগে শুনছিলাম একদিন একটা লাইভে যে বাচ্চাটা নাকি আগে তার মায়ের ভিডিওগুলোই দেখতো, এখন নাকি মায়ের ভিডিওগুলো আসলে সরিয়ে দিয়ে অন্য ভিডিও দেখে। ভাবা যায় বাচ্চাটার মনের মধ্যেও কতটা কষ্ট, কতটা তীব্র যন্ত্রণা রয়েছে, যার জন্য বাচ্চাটাও এই রকম ভাবেই করে। আর দেখেছেন বাচ্চাটাকে একবারের জন্য তার মায়ের কথা বলতে, একবারের জন্য না। আমি কখনোই বলবো না যে বাচ্চাটা শিখুক যে হ্যাঁ তার মা মরে গেছে, না। যে জীবিত মানুষ আছে সেই জীবিত মানুষকে, জ্যান্ত মানুষকে মৃত করে দেওয়া সম্ভব নয়, কিন্তু মারই যেখানে বাচ্চা নেওয়ার টান নেই, মারই যেখানে বাচ্চা দেখতে চাওয়ারই কোনো চিন্তা নেই, তার জন্য বাচ্চা দেখবে যে তার জন্য সে কোনো রকমের অ্যাপিল করেনি জজের কাছে, বিচারপতির কাছে কোনো রকমের অ্যাপিলই করেনি, সেক্ষেত্রে বাচ্চাটা মনে রাখবে? আমার মনে হয় না। আর যেভাবে ঠাম্মি বড়দা তার বাবা তাকে যত্ন করছে, মানুষ করছে, ভালোবাসা দিচ্ছে, আশা করি বাচ্চাটার কোনো রকমের অসুবিধা হবে না। এবার অনেকেই বলবে যে বাচ্চাটার বাবা যদি কোনোদিন বিয়ে করে সেই ক্ষেত্রে বাচ্চাটার কি অসুবিধা হবে না? যদি হয় তবে আমি বলবো যে তার ঠাম্মি বড়দা যতদিন বেঁচে থাকবে ততদিন তো বাচ্চাটা কিছুটা হলেও আরো বড় হয়ে যাবে, আশা করি সেই রকম ভাবে অসুবিধা হবে না। আর বাচ্চার জন্য এই বাচ্চার বাবার যে কনসার্ন বা চিন্তাধারা, নিশ্চয়ই বাচ্চার বাবা তার যথোপযুক্ত ব্যবস্থা নেবে যদি বাচ্চাটার কোনো দিন ভবিষ্যতে কোনো অসুবিধা হয়, কোনো দিন কোনো অসুবিধা হয়। আর দেখুন, যারা হেরো পার্টি না, যারা হেরে যাওয়ার মন মানসিকতায় থাকে, জানে যাদের কেসটা হচ্ছে মিথ্যের ওপরে সাজানো, শুধুমাত্র মিথ্যে দিয়ে দিয়ে তৈরি করা, তারা সেই কেস কোনোদিনই জিতবে না বলেই আগে থেকেই পালিয়ে যায়। যেমন করে ভাঙাটিন পালিয়ে গেছে, ভাঙাটিন এই ব্যাপারটা জানতো যে তার এই সমস্ত কেস ধোপে টিকবে না, যেমন করে 498-এর কেসটাও ধোপে টেকেনি, ধোপে টেকেনি। তাই বাচ্চা সংক্রান্ত কেস তো ধোপে টিকবেই না। এখানে আবার কিসের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, কিসের? যেখানে এইরকম ভাবে ডেটের ওপরে ডেট পড়ছে সেখানে বাচ্চার মা উপস্থিতি নয়। বুঝলাম একদিন এসডিও কোর্ট বন্ধ ছিল, সেই দিন বাচ্চার মায়ের যাওয়ার কোনো ব্যাপার ছিল না, কিন্তু আরো যে সমস্ত ডেটগুলো পড়েছিল সেই ক্ষেত্রে কি বাচ্চার মা একদিনও উপস্থিত ছিল? একদিনও কি উপস্থিত ছিল না? তো তাহলে সে কি করে বাচ্চা নেবে? বাচ্চা দেখারও তার কোনো প্রয়োজন পড়ে না। যে মাল রিকভারি করতে গিয়ে বাচ্চা দেখেনি, বাচ্চাকে চায়নি দেখতে, সে বাচ্চা দেখার জন্য অ্যাপিল করবে? আমার মনে হয় না। ওই যারা বাচ্চার মায়ের পোষ্য তারা এইরকম লাফিয়ে লাফিয়ে বাচ্চার মাকে প্রোটেক্ট করার জন্য অনেক কিছু মিথ্যে ভুজুং ভাজুং দিয়ে বোঝাতে আসতে হবে। কমেন্ট বক্সগুলো দেখছেন, বাচ্চার মায়ের কমেন্ট বক্সগুলো, এরপরে বাচ্চার মাকে আর কেউ দেখতেই যাবে না, ব্লগিংয়ে কিচ্ছু থাকবেই না, কারণ বাচ্চা নেবে কি নেবে না এই সংক্রান্ত ব্যাপারে মানুষ অরিড হয়ে থাকতো, চিন্তিত থাকতো। এই যে বড় বড় যারা যারা রয়েছে, যারা যারা যে সমস্ত সাপোর্টাররা রয়েছে, এই বাসুদের নাম বা বাঙালিয়ানাদের নাম যাদের শোনা যায়, তারা তো সত্যি বুক দিয়ে মন দিয়ে ভালোবেসেছিল তাদেরকে। আজকে সেক্ষেত্রে সে কি করলো? বাচ্চা কি নিল? বাচ্চা কি নিল? তার আগে থেকেই সে পালিয়ে গেল, আগে থেকেই পালিয়ে গেল। সে যুদ্ধ করতো, সে যুঝতো, যেটা কেস হয়েছে সেখানে সে যুঝতো, তাহলে তো তাকে এই রকম ভাবে পালিয়ে যেত না। পালিয়ে যেতে হতো কি? তার সে আগেই বুঝতে পেরেছে সে হেরো হেরো হেরো, সে হেরে যাবে, তার কেস ধোপে টিকবে না, তার জন্যই সে পালিয়ে গেছে। এখন তাকে তাকে সাপোর্ট করার জন্য কি বলতে হচ্ছে? বলতে হচ্ছে ফাঁকা মাঠে গোল দিয়েছে বাচ্চার বাবা। ফাঁকা মাঠটা তৈরি হলো কেন? কেন তৈরি হলো ফাঁকা মাঠটা? তৈরি হলো কেন? কিসের জন্য তৈরি হলো? তবে হ্যাঁ, এরপরে আরো অনেক কেস আছে বাচ্চার বাবার করেছে, বাচ্চার বাবার এগেনস্টেও করা হয়েছে, সেই ব্যাপারে তো আস্তে আস্তে আসবে, সেইগুলো তো, সেই সমস্যার জটগুলো তো আস্তে আস্তে খুলবে। তো অত লাফালাফি করার কিছু হয়নি। তবে এখানটা পরিষ্কারভাবে প্রমাণিত বাচ্চার মা কোনোদিন বাচ্চা চায়নি, আর এরা এমনভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করেছে যে না, বাচ্চার মা বাচ্চা নেবে বলেই প্রস্তুতি নিয়েছে, প্রচুর কষ্ট পেয়েছে,
পুজো দিয়েছে, হ্যাঁ, তারপরে কি বাচ্চার জন্য সে আলাদা করে ফ্ল্যাট ভাড়া নিয়েছে, এমনকি স্কুলও পর্যন্ত ঠিক করে রেখে দিয়েছে। আজকে তো সেইগুলো পুরোপুরি প্রমাণিত, এগুলো মিথ্যে ছিল, এইগুলো বক দাদার একটা পেছন থেকে খেলানো জিনিস ছিল, যেগুলো বাচ্চার মা বক দাদার কথা অনুসারে করে গেছে, পরিচালিত হয়ে, বক দাদার দ্বারা পরিচালিত হয়ে করে গেছে। আর এখানে যে বসে লাইভ করছে, অমুক করছে, সেও তো বক দাদার দ্বারাই পরিচালিত হয়ে হয়ে সব কথা বলেছে, তাই নয় কি? আজকে সে বোঝাতে বসেছে যে কি বাচ্চার বাবা কি করেছে, বাচ্চার বাবা কি করছে। আরে মেনে নিয়ে যে বাচ্চার মা একটা চরিত্রহীনা, সে নিজের শরীরের খিদের জন্যই বাচ্চাটাকে ফেলে দিয়ে, শ্বশুরবাড়িতে ফেলে দিয়ে পালিয়ে এসেছে। দেখ এখনো পর্যন্ত পালিয়ে বেড়াচ্ছে, এখনো পর্যন্ত পালিয়ে বেড়াচ্ছে। কিন্তু বাচ্চার বাবা যেখানে থাকার, বাতখুল্লাতে থাকার, সে সেইখানেই রয়েছে, তার বুকের দম আছে। সে যতই তোরা এই ওই সেই করে করে তুলে তুলে দেখানোর চেষ্টা করিস না কেন, বাচ্চার বাবা খারাপ, বাচ্চার বাবা বাচ্চা নেওয়ার যোগ্য না, বাচ্চাকে মানুষ করার যোগ্য না, সে ক্লাস 8 অবধি পাশ করেছে, এই সমস্ত দিয়ে প্রমাণ করতে পারবি না যে বাচ্চার বাবা বাচ্চার জন্য যোগ্য নয়। বাচ্চাটা কতটা স্বতঃস্ফূর্তভাবে, কতটা মনে আনন্দ নিয়ে সেই বাড়িতে মানুষ হচ্ছে তার ঠাম্মি বড়দা বাবার সাথে, সেটা আমরা প্রত্যেক দিন ব্লগে দেখতে পাচ্ছি। আর বাচ্চার মা কিভাবে কিভাবে তার জীবনযাত্রা করছে, ওই মেকি একটা জীবনযাত্রা, একটা ফেক জীবনযাত্রা করছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। তো সুতরাং এখানে ফাঁকা মাঠে গোল দেওয়ার কোনো ব্যাপারই নেই। বাচ্চার মা যেখানে নিজেই মানে হিরো পার্টি, নিজেই যেখানে মিথ্যে কেস সাজিয়ে জানে যে সে কেসটা জিততে পারবে না, সে নিজেই যখন পালিয়েছে, তাহলে সেখানে ফাঁকা মাঠে গোল দেওয়ার কথাটা আসছে কেন, তাই নয় কি বন্ধুরা? যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশন বেলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।